আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট অন লেসন 3 পেজ 12, রাইট? পেজ নাম্বার কত? 12। দেখো এখানে কি বলছে। বলছে হুইচ নাউন্স ক্যান ইউ কাউন্ট? কোন নাউনগুলো কি করা যায়? গণনা করা যায়। তারপরে ক্যান ইউ ফাইন্ড এনি নাউন্স দ্যাট ইউ ক্যান্ট কাউন্ট? অর্থাৎ তুমি কি করো? ক্যান ইউ ফাইন্ড, তুমি ফাইন্ড করো এনি নাউন, যে কোনো নাউনকে ইউ ক্যান নট কাউন্ট, যেগুলো তুমি কি করতে পারো না? কাউন্ট করতে পারো না। হুইচ নাউন টেক আ আর্টিকেল বিফোর দেম? আর কোন নাউনগুলোর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়, এগুলো তুমি কি করবে? ফাইন্ড আউট করবে। তাহলে দেখো আমরা এখানে একটু পড়ি। when I am free, যখন আমি ফ্রি থাকি বা আমি ফ্রি হই, I listen to the radio, আর আমি কি করি? রেডিও শুনি। তারপর দেখো there are some good radio station that play music I like, আর কি? there are some good radio station, আর এখানে কি আছে? কিছু ভালো রেডিও স্টেশন আছে that play music, যেটা আর কি করা যায়? মিউজিক প্লে করলে I like, আমি এটা পছন্দ করি, and other station, এবং অন্য স্টেশন প্লে a lot of music, এবং অন্যান্য স্টেশনে প্রচুর পরিমাণে মিউজিক শোনা যায়। I didn't really like, আর আমি মূলত এটা পছন্দ করি না। I like to listen to both old song and new song, আমি এটাকেই পছন্দ করি যেটাই কি পুরনো এবং নতুন গান শোনা যায়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে I listen to a lot of different music, আর আমি কি করি? ভিন্ন ভিন্ন মিউজিক প্রচুর পরিমাণে শুনি। তারপর দেখো ফর্মাল, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন, ক্লাসিক্যাল এবং মডার্নের ভিতরে। তারপর দেখো সাম মিউজিক অন দ্য রেডিও রিমেইন্ড, আর কি করে? কিছু মিউজিক কি করে? কিছু মিউজিক অন দ্য রেডিও রিমেইন, মনে করে দেয় মি অফ হোয়েন, আমার যখন আই ওয়াজ ইয়াঙ্গার, যখন আমি কি ছিলাম? ছোট ছিলাম। অর্থাৎ এমন কিছু গান রেডিও স্টেশনে শোনা যায় যেটা আমাকে আমার চাইল্ডহুডের কথা মনে করে দেয়। আই স্টিল লাইক দোজ ওল্ড সং, এখন পর্যন্ত আমি কি করি? পুরনো গানগুলো পছন্দ করি। দেখো এবার এখানে কি বলে, হ্যাভ ইউ গট, তুমি পেয়েছো এনি আইডিয়া অ্যাবাউট কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন? কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে কি তুমি কোনো আইডিয়া পেয়েছো? নাউন্স ফ্রম ইউ ডিসকাশন, তুমি এখানে কি করবে? ডিসকাস করবে। রিড দ্য সেকশন বিলিউ, এই সেকশনে দেখো, এই সেকশনটা পড়ো, নিচের এই সেকশনটা পড়ো, এবং তুমি কি করবে? কাউন্ট করবে কোনগুলা? কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। নাউন্স ক্যান বি ব্লিভ ইনটু টু ক্যাটাগরিজ, আর নাউনের দুটি কি রয়েছে? গণনার দিক থেকে নাউনের দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হলো কাউন্টেবল আর একটি হলো আনকাউন্টেবল। অর্থাৎ নাউনকে গণনার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, একটি কাউন্টেবল আর একটি হলো আনকাউন্টেবল, রাইট? কাউন্টেবল কাকে বলে? যেটা গণনা করা যায় সেটাকে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটাকে আনকাউন্টেবল বলে। কাউন্টেবল নাউন আর ওয়ার্ডস দ্যাট রিপ্রেজেন্ট থিংস উই ক্যান কাউন্ট, যেটা আমরা কি করতে পারি? কাউন্ট করতে পারি, যেটা আমি আগেই বলেছি। ফর এক্সাম্পল, যেমন দ্য ওয়ার্ড সং ইজ আ কাউন্টেবল নাউন। দেখো দ্য, এখানে দেখো ফর এক্সাম্পলে কি বলছে? দ্য ওয়ার্ড সং ইজ আ কাউন্টেবল নাউন, হিয়ার আর সাম মোর এক্সাম্পল, এখানে দেখো কিছু এক্সাম্পল দিচ্ছে। অ্যান ওল্ড সং পুরনো সং, টু নিউ সং দুটি নতুন গান, আ কালেকশন অফ 100 সং, আর কি করছে? 100টি সং সে কি করছে? সংগ্রহ করেছে। এগুলো সবগুলা কি? কাউন্টেবল। এবার দেখো আনকাউন্টেবল কি বলে। আনকাউন্টেবল নাউন্স আর ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্ট থিং, যেটা কি করে? রিপ্রেজেন্ট করে উই ডু নট কাউন্ট, যেটা আমরা কাউন্ট করতে পারি না সেটাকে আনকাউন্টেবল বলে। ফর এক্সাম্পল, কিছু এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্ড মিউজিক ইজ অ্যান আনকাউন্টেবল নাউন, আর এই যে মিউজিকটা কি? আনকাউন্টেবল নাউন। হিয়ার আর সাম এক্সাম্পল, এখানে কিছু এক্সাম্পল। আর লট অফ মিউজিক, এখানে অনেক মিউজিক আছে, এটা কি? আনকাউন্টেবল। তারপরে দেখো দ্য মিউজিক অফ দ্য সেভেন্স, এখানে কি? এই যে মিউজিকটা কি? মিউজিকটা হচ্ছে আনকাউন্টেবল।
তারপর দেখো, নাও লেটস লুক at countable and uncountable noun in more details. চলো আমরা কি করি এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে ডিটেইলসে জানি। কাউন্টেবল নাউন দেখো, কাউন্টেবল নাউন কি বলে? কাউন্টেবল নাউনস আর either সিঙ্গুলার অর প্লুরাল, অর্থাৎ কাউন্টেবল নাউন কিন্তু কি করে সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে, রাইট? তারপর দেখো, দে ক্যান বি কাউন্টেড, আর এটা কি করা যাবে গণনা করা যাবে, and expressed in number, এবং নাম্বার দ্বারা এটা কি করা যাবে কাউন্ট করা যাবে। যেমন আই নিড টু বাই 4 নিউজ, দেখো এখানে কি বলছে, আই নিড টু বাই 4 নিউ সুটকেস, আমি কি করেছি 4টি নতুন সুটকেস ক্রয় করেছি, রাইট? এখানে দেখো এই যে সুটকেস, এটা কি হবে কাউন্টেবল হয়ে যাবে। তারপর দেখো 2 নম্বরে, আই ওয়ান্ট 5 অরেঞ্জ, আমি কি করেছি 5টা অরেঞ্জ কি চাই, তাহলে এই যে 5 এটা কি কাউন্ট করে দিয়েছে, যার কারণে এটা কাউন্টেবল হয়ে গেছে, রাইট? আশা করি তোমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল এ অবধি পর্যন্ত যা তোমাদের সাথে শেয়ার করেছি মোটামুটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরেও তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। আর এর পরের ভিডিওতে কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।